এই অ্যাপিটিউডে আমি দেখাবো কিভাবে একটা ড্রয়িংকে প্রিন্ট করতে হয়। সব ড্রয়িং শেষে এটাকে প্রিন্টারের মাধ্যমে বা প্লটারের মাধ্যমে কাগজে প্রিন্ট করতে হয়। এখানে প্রিন্ট নামটা কোথাও ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে প্লট। প্লটার হচ্ছে একটা মেশিন প্রিন্টারের মতো, তবে আমরা যে জেনারেল প্রিন্টটা ব্যবহার করে থাকি এটার পরিমাপ থাকে 8.5 বাই 11 ইঞ্চি। এর বেশি দিলে সাধারণত প্রিন্ট হয় না ম্যাক্সিমাম প্রিন্টারে। আর এছাড়াও প্রিন্টার রয়েছে, অনেক বড় প্রিন্ট করার মতো প্রিন্টার রয়েছে, কিন্তু প্লটার হচ্ছে অনেক বড় বড় পেজকে প্রিন্ট করা হয়। এটাও প্রিন্টার মেশিন, তবে এটা অনেক বড় বড় পেজকে প্রিন্ট করা হয়। যেহেতু ড্রয়িংগুলো অনেক বড় বড় ড্রয়িং হতে পারে, এই জন্য এখানে প্লট ব্যবহার করা হয়েছে। তবে এই প্লট কমান্ডের মাধ্যমেও প্রিন্টার মাধ্যমে প্রিন্ট বের করা যায়। এখানে আমি কিভাবে সহজে প্রিন্ট করা যায় সেটা আমি দেখাবো। প্রিন্ট করার জন্য প্রথমে এখানে যে লাইনগুলো আঁকা হয়েছে, এই লাইনগুলো ডিফল্ট অবস্থা মিলিমিটার হিসেবে থাকে। আমি এখানে লেয়ার ম্যানেজারে যাই এবং এখানে দেখতে পাচ্ছি লাইন ওয়েটগুলো রয়েছে। এখানে ডাবল ক্লিক করি, তাহলে সব লাইনগুলো দেখতে পাচ্ছি মিলিমিটারে রয়েছে, অর্থাৎ ডিফল্ট অবস্থা এটা মিলিমিটারে থাকে। কিন্তু আমরা ইঞ্চিতেই বেশি অভ্যস্ত, এটাকে আমি ইঞ্চিতে পরিবর্তন করতে চাই। তাহলে এটা ক্যান্সেল করি, মডেল স্পেসে রাইট বাটন ক্লিক করি এবং অপশনসে ক্লিক করি, ইউজার প্রিফারেন্সে যাই, এখান থেকে লাইন ওয়েট সেটিংয়ে যাই। এখানে দেখতে পাচ্ছি মিলিমিটার সিলেক্ট করা রয়েছে, এটা বাদ দিয়ে এখানে ইঞ্চিতে সিলেক্ট করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি সব ইঞ্চি চলে আসছে। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। এবার আমি লেয়ার ম্যানেজারে যাই, এখানে দেখতে পাচ্ছি সব ইঞ্চিতে কনভার্ট হয়ে গিয়েছে। এভাবে প্রিন্টের পূর্বে এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নেওয়া ভালো। এখন আমি এটাকে প্রিন্ট করার উপযোগী করব। এখন কুইক প্রিন্ট করার জন্য এখানে যে কুইক অ্যাক্সেস টুলবারটা রয়েছে, এখান থেকে এই প্লটে ক্লিক করি, তাহলে প্লট বক্সটা চলে আসবে। এটাকে এক্সপ্যান্ড করার জন্য এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আর একটা অংশ এক্সপ্যান্ড হয়েছে। এখানে প্রথম অংশে রয়েছে প্রিন্টারটা সেটিং, পেপার সাইজ, প্লট এরিয়া এবং এখানে প্লটের স্টাইল সম্পর্কিত তথ্য রয়েছে, ড্রয়িং ওরিয়েন্টেশন রয়েছে। এখানে প্রিন্টার প্লটারের নিচে নেমের সামনে এখানে দেখতে পাচ্ছি নান রয়েছে, এখান থেকে প্রিন্টারটা বা প্লটারটা চয়েস করে দিতে হবে। আমি এখানে এটা চয়েস করে দিলাম। এখানে পেপার সাইজ দেখতে পাচ্ছি অনেক ধরনের পেপার সাইজ রয়েছে, এখানে লেটারটা চয়েস করে দেই। প্লট এরিয়া, প্লট এরিয়াটা এখান থেকে চয়েস করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে এখানে উইন্ডো দিয়ে দেই। কোন এরিয়াটুকু আমি প্রিন্ট করতে চাই সেটা এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মতো করে নির্বাচন করে দিতে হবে। আমি এখানে প্রথমে এখানে ক্লিক করি এবং শেষে এখানে ক্লিক করি, অর্থাৎ পুরো ড্রয়িংটাই রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকবে। ছেড়ে দেই, ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি এরিয়াটা নির্বাচন হয়ে গেল এবং এই এখানে প্রিন্ট প্রিভিউ করছে। এখানে দিয়ে দেই সেন্টার দ্য প্লট, অর্থাৎ এই পেজের জন্য এটা সেন্টারে পড়ে। ফিট টু পেপার যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে পেপার অনুযায়ী সে ফিট হবে, আর যদি এখানে ক্লিক করে এটাকে বাদ দেই তাহলে পেপার কর্নারগুলো দেখাচ্ছে। এখানে আমি স্কেলটা 1:1 দিয়ে দেই, তাহলে এভাবে আসবে। যদি আমি এখান থেকে 1:2 দেই তাহলে এভাবে আসবে, দেখতে পাচ্ছি প্রিভিউ দেখাচ্ছে। এখানে আমরা 1:1 দিয়ে দেই। এবার এটাকে প্রিভিউ করি, দেখতে পাচ্ছি এভাবে প্রিন্ট হবে। ক্রস করে দেই, প্লটারের ডায়লগ বক্সটা আবার চলে আসছে। এখান থেকে প্লট স্টাইলটা চয়েস করে দেই, এখানে আমি চয়েস করি গ্রে স্কেল।
কারণ আমি যখন প্রিভিউ করেছিলাম তখন দেখেছি এখানে কালার বিভিন্ন লাইন কালারে রয়েছে। এখানে ইয়েস দিয়ে দেই, এবার প্রিভিউ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা গ্রে স্কেলে হয়ে গেল, অর্থাৎ সাদা কালো হয়ে গেল। এবার এখানে ক্রস করে দেই এবং এখান থেকে পেজকে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ নেওয়া যাবে। দেখতে পাচ্ছি পোর্ট্রেট হচ্ছে সোজা এবং ল্যান্ডস্কেপ হচ্ছে পাতালে। এখান থেকে চয়েস করে দেওয়া যাবে। সব শেষে ওকেতে ক্লিক করতে হবে, তাহলে প্রিন্টারের মাধ্যমে এটা প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। এভাবে অটোক্যাড 2012 এ প্রিন্টার অথবা প্লটারের মাধ্যমে সহজে প্রিন্ট করা যায়।